মনে রাখবা, আসমানের টুট না নড়লে মদিনার টুট লড়ে না। আমার মালিক নির্দেশ করছে, মদিনাওয়ালা শাহজালাল রে বাংলাদেশে পাঠাইছে। শাহজালালের মাজার ভাঙবা, সাবধান, এমন ভুল কাজ করে না। ওলিদের মাজারে হাত দিও না, ওলিদের মাজারে হাত দিও না। ওলিরা হলো আমাদের ইমানের পেরেক। মন্দির ভাড়া দিতা, মূর্তি ভাড়া দিতা, মূর্তি ভাড়া দিতে যাও তোমরা ইব্রাহিমের রুহানি সন্তান। অর্থাৎ ইব্রাহিম দুনিয়াতে আসছিল মূর্তি ভাঙার জন্য, আর ইব্রাহিমের উত্তরসূরিরা যাও মূর্তি ভাড়া দিতা, আর ওইদিকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যাও। ঠিক কিনা? মসনদে বসাইবার আগে মুসলমান বুঝবেন, একটু চিন্তা করবেন আপনি কারে মসনদে বসাবেন। মসনদে বসার আগেই যদি শাহজালাল শাহ পরানের মাজার ভাঙতে চায়, তাদেরকে যদি আপনারা মসনদে বসাই দেন, তারা কি অস্তিত্ব রাখবে? বসানোর আগে সিদ্ধান্ত নেবেন। এই দেশে শাহজালাল না আসলে এই দেশে আপনার দাড়ি টুপি জুব্বা মসজিদ মাদ্রাসা কিছুই হইতো না। ঠিক কিনা? আল্লাহ পাক লাখের উপরে নবী রাসূল পাঠাইছে, কোন নবী কিংবা রাসূলকে আপনি আমার দেশে আসছে? ওমি আসছে নাকি? সিন্নি গাইলা কারো সিলাই মোল্লা ছিল না। তোমার পূর্বপুরুষ বইটা পড়তো, বইটা। তোমার পূর্বপুরুষ ধুতি পড়তো, কপালে তিলক দিত। আজ থেকে 700 বছর আগে আমার শাহজালাল যদি এই দেশে না আসতো, তাহলে তুমি মোল্লা কিভাবে মোল্লা হইতা? জিব্বা বাড়াই দিছে, জিব্বা। সাহাবী জিব্বা বাড়াই দিছে মৌলবী। তুমি যদি ওই সময় থাকতে বলতা, আরে বাবা রক্ত খাওয়া তো হারাম, আমার নবীর রক্ত চেটে চেটে পান করছে সাহাবী। নবী পিছন দিকে তাকায় বলে, সাহাবীরে কি পান করলে? আমি নবীর রক্ত পান করছি। আমার নবী বলে, সাহাবীরে তুই আমার রক্ত পান করলি না, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলি। আর ওই নবীর শানে খেলাপ বেয়াদবি করো, আর তোমরা হইবা জান্নাতি, তোমরা হইবা জাতির রাহবার, আর তোমরা জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবা। ঠিক কি না? যাও মন্দির ভাড়া দিতা, মূর্তি ভাড়া দিতা, মূর্তি ভাড়া দিতে যাও তোমরা ইব্রাহিমের রুহানি সন্তান। অর্থাৎ ইব্রাহিম দুনিয়াতে আসছিল মূর্তি ভাঙার জন্য, আর ইব্রাহিমের উত্তরসূরিরা যাও মূর্তি ভাড়া দিতা, আর ওইদিকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যাও। ঠিক কিনা? মসনদে বসাইবার আগে মুসলমান বুঝবেন, একটু চিন্তা করবেন আপনি কারে মসনদে বসাবেন। মসনদে বসার আগেই যদি শাহজালাল শাহ পরানের মাজার ভাঙতে চায়, তাদেরকে যদি আপনারা মসনদে বসাই দেন, তারা কি অস্তিত্ব রাখবে? বসানোর আগে সিদ্ধান্ত নেবেন। এই দেশে শাহজালাল না আসলে এই দেশে আপনার দাড়ি টুপি জুব্বা মসজিদ মাদ্রাসা কিছুই হইতো না। ঠিক কিনা? আল্লাহ পাক লাখের উপরে নবী রাসূল পাঠাইছে, কোন নবী কিংবা রাসূলকে আপনি আমার দেশে আসছে? ওমি আসছে নাকি? সিন্নি গাইলা কারো সিলাই মোল্লা ছিল না। তোমার পূর্বপুরুষ বইটা পড়তো, বইটা। তোমার পূর্বপুরুষ ধুতি পড়তো, কপালে তিলক দিত। আজ থেকে 700 বছর আগে আমার শাহজালাল যদি এই দেশে না আসতো, তাহলে তুমি মোল্লা কিভাবে মোল্লা হইতা? আজকে শাহজালালের মাজার ভাঙতে যাও, তোমার পূর্বপুরুষের ধুতি খুইলা লঙ্গি পরাইছে আল্লাহর ওলিরা, তোমার পূর্বপুরুষের কপালের তিলক তুইলা মাথায় টুপি দিছে আল্লাহর ওলিরা, আর তোমরা যাও তাদের মাজার ভাঙতে। সাবধান, আল্লাহর ওলিদের মাজারে হাত দিও না। আল্লাহর ওলিদের মাজারে তোমরা হাত দিও না। হাত দিয়ে বাড়ি যাইতে পারবা না, হাত দিয়ে নিয়ে বাড়ি যাইতে পার। আমরা কারো কোনো প্রয়োজন নাই, কোন মানুষ যেতে হবে না। শাহজালালের হাতে মাজারে হাত দিবা, হাত ওইখানে সুইটার রয়ে যাবে। তুমি কি ভাবছো শাহজালাল এমনি আইছে? শাহজালাল কি অভাবের তাড়নায় বাংলাদেশে আসছে? শাহজালাল আসছে মদিনাওয়ালার নির্দেশে। মনে রাখবা, আসমানের টুট না নড়লে মদিনার টুট লড়ে না।
আমার মালিক নির্দেশ করছে মদিনাওয়ালা শাহজালাল রে বাংলাদেশে পাঠাইছে। শাহজালালের মাজার ভাঙবা, সাবধান, এমন ভুল কাজ করে না। ওলিদের মাজারে হাত দিও না, ওলিদের মাজারে হাত দিও না। ওলিরা হলো আমাদের ইমানের পেরেক। আল্লাহ যেমন অ্যামাজন পাহাড় দিয়া পৃথিবীর চতুর্দিকে পাহাড় পর্বত দিয়া পৃথিবী ধরে রাখছে, তেমনি ভাবে বাংলাদেশের মানুষের ইমানও রক্ষা কবচ হইল হক্কানি আল্লাহ ওয়ালাদের মাজার। ঠিক কিনা? ওলিদের মাজারে হাত দিও না।